দর্শক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মূল্যস্ফীতি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। আমরা যাচ্ছি তার কাছে। জনাব শফিকুজ্জামান, একাত্তর বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন। আপনার অভিজ্ঞতায় বলে যে খাদ্য মূল্যস্ফীতি নিয়ে যে ধরনের আলোচনা হয় বা সেটি নিয়ন্ত্রণে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়, ঠিক সে বিপরীতভাবে স্বাস্থ্য, শিক্ষা কিংবা আবাসন খাতের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো কিন্তু উপেক্ষিত থেকে যায়। সেটি কেন হচ্ছে? না, প্রথম যে জিনিসটা হলো যে খাদ্য পণ্যের যেটা আছে, যেটা ব্যাপক আলোচনা হয়, যেটি হলো আমরা প্রতিদিন প্রতি বেলার জন্য। কারণ আপনাকে প্রতিদিন প্রতি বেলায় আসলে খাদ্য খেতে হয় এবং সেটা নিয়ে আসলে বেশি আলোচনা হয়। এর বাইরে যেটা আপনারা বললেন যে একটু সার্ফেসের বাইরে থাকে আমাদের বাসা ভাড়া বা অন্য বিষয়গুলো, এবং পানি, বিদ্যুৎ এবং পরিবহন সেক্টর, এগুলো নিয়েও আমরা বিভিন্ন সময় আলোচনা করি। বিশেষ করে জ্বালানি সেক্টর নিয়েও বেশ কিছু আলোচনা হয়। আর শিক্ষা এবং স্বাস্থ্য, এই বিষয়টা সত্যিকার অর্থে উপেক্ষিত। এবং আপনারা যে মূল্যস্ফীতির যে হারগুলো দেখালেন, যে অনেক ক্ষেত্রে এগুলো প্রায় ডাবল ডিজিটের কাছাকাছি, বাট শিক্ষা এবং স্বাস্থ্যতেও কিন্তু তুলনামূলকভাবে আপনার সেই মূল্যস্ফীতিটা কিন্তু আপনার 3 বা 4-এর ঘরে। বাট এটি কিন্তু একটা নীরব ভাবে এটা আপনার মানুষের জীবন মান বা জীবনযাত্রার উপর এটা প্রভাব ফেলছে। প্রথম যে জিনিসটা হলো যে শিক্ষার ক্ষেত্রে আপনি কম্প্রোমাইজ করার সুযোগ নেই, কারণ শিক্ষার ক্ষেত্রে যদি আমরা কম্প্রোমাইজ করি, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের রিপোর্টে আসছে যে খাদ্য মূল্যের দাম বৃদ্ধি করার ফলে মূলত আপনার অনেকেই আপনার খাবার কাটিল করেছে। আপনার যে জিনিসটা বাজারে যে খরচটা তারা কি করছে, কম খেয়ে আপনার এটা অ্যাডজাস্ট করছে। বা শিক্ষার ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ করার সুযোগ নেই, কারণ হলো আমরা যদি এখানে কম্প্রোমাইজ করি, অর্থাৎ শিক্ষায় একটা বাচ্চাকে স্কুলে পাঠাবে, তাকে যদি আমি প্রপার যদি তার স্কুল খরচটা চালাতে না পারি, তাহলে কি হবে যে সেই বাচ্চার লেখাপড়া হবে না। এবং এটা জাতির ভবিষ্যতের জন্য একটি একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ হলো যে আমরা তো একটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটা জাতি, সেখানে আমাদের যদি শিক্ষা যদি বাজেট কাটলি করা হয়, তাহলে এটা জাতি গঠন বা ভবিষ্যতের যে প্রজন্ম, তারা কিন্তু আপনার সঠিক শিক্ষা না নিয়েই কিন্তু তারা এই দেশের জন্য একটা বার্ডেন হিসেবে আসবে। একইভাবে স্বাস্থ্যের যেটা আছে, আপনার পথ্যের দাম, যে ওষুধপত্র, আপনার হাসপাতালের বিল, সেগুলো ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। বিশেষ করে এখন কিন্তু আপনার এই যে ভেজাল খাবার বা এইসবের কারণে আমাদের কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ, ক্যান্সার, কিডনি বা হার্টের রোগের মতো এগুলো হচ্ছে। এটাও কিন্তু আমাদের এই এখানে আমাদের দেশে এত পরিমাণ ভেজাল খাবার আমাদের আমাদের এখানে অ্যাভেলেবেল, যেটা খেয়েই কিন্তু এটা হচ্ছে। এখন স্বাস্থ্যের যেটা আছে, প্রতিটা পরিবারেই কিন্তু আপনি দেখবেন যে কোনো একজন ক্যান্সারের পেশেন্ট আছে অথবা এরকম কিডনি ডায়ালিসিসের পেশেন্ট আছেন। সেখানে যেটা হচ্ছে কি যে কমিউনিকেবল ডিজিজ অনেকটাই আমরা ইপিআই প্রোগ্রাম যেটা আছে সরকারের, আমাদের টিকাদান কর্মসূচিতে এটা অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। এবং এটা কিন্তু এখন আপনারা দেখেন বর্তমানে হাম নিয়ে কিছু আলোচনা হচ্ছে, বাট বেশিরভাগ আমাদের বসন্ত বা কলেরা এই ধরনের যে প্রাদুর্ভাব ছিল, এটা কিন্তু পোলিওর মতো এগুলো কিন্তু বন্ধই হয়ে গেছে অলমোস্ট। বাট যারা নন কমিউনিকেবল ডিজিজ, এবং যেটা প্রধান কারণ আপনার ভেজাল খাবার খেয়ে বা আমাদের কাউন্টারফিট প্রোডাক্ট আমরা খেয়ে আমাদের যে স্বাস্থ্যের যে ঝুঁকি তৈরি হয়েছে, ক্যান্সারের মতো যে নন কমিউনিকেবল ডিজিজ, এইটার কিন্তু চিকিৎসার ব্যয় কিন্তু আপনার লাইফ লং, অর্থাৎ উনি ওই লোকটা যতদিন বেঁচে থাকবেন, ওই পেশেন্ট যতদিন সার্ভাইভ করবেন, ততদিনই কিন্তু পরিবার চায় তার শেষ সহায় সম্বল বিক্রি করে তার চিকিৎসা দেওয়ার জন্য। এখন সেখানে যখন এই ব্যয়টা বেড়ে যায়, যে পরিবারের আপনার এই ধরনের পেশেন্ট আছে, সেটা কিন্তু তাদের অবস্থা কিন্তু অনেকটাই সঙ্গীন। এবং এখানে যে আপনাদের রিপোর্টে যে বক্তব্যগুলো আসছে, সেখানে স্পষ্ট হয়েছে যে আমি হয়তো কম খাবার খাবো, কিন্তু আমি ওষুধ তো কম খেতে পারবো না। তো সেই জায়গায় আমি বলবো যে এই দুইটা বিষয় যেটি আসলে আমরা আলোচনা কম করি, বাট এটা ব্যাপক আলোচনা হওয়া উচিত। কারণ শিক্ষায় যদি আমাদের একটা মেধাহীন বা আমাদের অশিক্ষিত একটা জাতি যাতে না তৈরি হয়, একইভাবে সুস্বাস্থ্যের অধিকারী একটি জাতীয় দরকার। কারণ একটা দেশ গঠনের জন্য আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়া দরকার। আবার এটার পিছনেও আবার যেটা আছে, আমাদের নকল ভেজাল রোধে আমাদের সর্বাত্মক আমাদের যেটা আমরা খুব পদক্ষেপ নেওয়া উচিত, এবং জনাব সেখানে আপনার শফিকুজ্জামান, মনিটরিং এর যেটা আছে। আমরা খুব সংক্ষেপে একটু জানতে চাই, এক্ষেত্রে সার্বিক ব্যবস্থাপনায় করণীয় কি রয়েছে, খুব সংক্ষেপে। আছে সেটি হলো যে প্রথম আমাদের ভেজাল বিরোধী যে কার্যক্রমগুলো আছে, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে এই ভেজালের কারণে, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গতকালকে, আমি যখন ভোক্তা ডিজি ছিলাম তখন আমরা বেশ কিছু আপনারা দেখেছেন যে অপারেশন করতাম, এবং সেটা কিন্তু
ব্যাপক আপনার প্রশংসিত হয়েছে এবং সেটা মিডিয়াতেও কিন্তু এটি খুব বেশি ভাইব্রেন্ট ছিল। এবং এই ভিডিওগুলো দেখে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে তিনি আমাদের ভোক্তার যে অফিসাররা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করেছেন এবং আপনারা মিডিয়াতে দেখেছেন। উনি ক্লিয়ার মেসেজ দিয়েছেন এই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে, কারণ তাদের সক্ষমতা ক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম কিন্তু খুব বেশি সফল হয়নি। এবারে যেহেতু সরকার প্রধান এটাকে ইনিশিয়েটিভ নিয়েছেন এবং তিনি একটি হাইপাওয়ার কমিটি করে দিয়েছেন, 1 মাসের মধ্যে এটি রিপোর্ট দিয়ে এটা সমাধান হবে। আমি প্রত্যাশা করছি যে এই সরকার এই প্রতিষ্ঠানগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের সক্ষমতা বাড়াবে এবং এটা মনিটরিং এর ব্যবস্থা নেবে। এটি হলো আমাদের খাবার বা এই ধরনের নকল, ভেজাল বা আমাদের বাজারে যে ফেক প্রোডাক্ট, কাউন্টারফিট প্রোডাক্ট। আর শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সরকারের অবশ্যই তার পলিসি ইন্টারভেনশন লাগবে। সেখানে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা তো দুই ভাবে পরিচালিত, একটা সরকারিভাবে আরেকটি বেসরকারিভাবে। এবং এখনো কম্পেয়ার টু সরকারি আপনার যদি তুলনা করেন, বেসরকারি শিক্ষা এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। সেই ব্যয়বহুলটা যদি আপনি মিনিমাইজ করতে চান তাহলে কি করবে, সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটাও কিন্তু আপনার, আমি বলবো যে খুবই দুরবস্থা আছে। আমাদের সরকারিভাবে উপজেলা পর্যন্ত আপনার হসপিটাল আছে এবং তার নিচে যেটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিভিন্ন সাব সেন্টার গুলো আছে, জনাব সেখানে আমি মনে করি যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য সেবাটা যদি আমরা মানসম্পন্ন দিতে পারি তাহলে কিন্তু আপনার বেসরকারি যে এক্সপেন্সিভ চিকিৎসা ব্যবস্থা যেটা আছে সেখান থেকে কিন্তু আপনার কিছুটা হলেও আপনার ওই আমাদের ওখানে যাওয়ার চাপটা কমবে। আর বেসরকারি যে জনাব স্বাস্থ্য ব্যবস্থা যেটা শফিকুজ্জামান, আছে। সময় স্বল্পতা আমাদেরকে এখানে থামতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর বিজনেসে সময় দেওয়ার জন্য। দর্শক, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করছিলেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান।